আসসালামু আলাইকুম গাইস, আমরা চলে আসছি ড্রিম হলিডে পার্ক নরসিংদীতে। এটা ঢাকা থেকে খুবই কাছে, যে কেউ খুব কম সময়ের ভিতরে ফ্যামিলি সহ এখানে চলে আসতে পারবে। এখানে দূরত্ব খুব বেশি না এবং রাস্তাও খুবই সুন্দর, এবং আসতে 35 থেকে 40 মিনিটের মতো সময় লাগে। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে চলে আসছি এখানে। বাচ্চারা খেলতেছে, এখানে অনেক ধরনের রাইড আছে, বাচ্চাদের প্রচুর রাইড আছে, যে কেউ ফ্যামিলি নিয়ে আসলে খুব ভালো সময় এক্সপ্লেন করতে পারবেন। এবং এখানে বাচ্চাদের প্রতিটা রাইডে প্রাইস যদিও ঢাকার চাইতে আর কিছু কিছু পার্কের চাইতে একটু বেশি হলেও এখানে রাইডগুলা অনেক সুন্দর এবং সাজানো গোছানো, এবং প্রত্যেকেই এটা খুবই পছন্দ করবেন। আমি বাচ্চাদেরকে যেসব রাইডগুলা মোটামুটি রাইড করিয়েছি সেগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আপনারা দেখতেছেন যে এখানে বাচ্চারা খেলতেছেন, এবং এটা আমাদের মানে একটা পার্কের ভিতরে, ঢাকা সিটির একটা পার্কের ভিতরে এতগুলো রাইড সাধারণত থাকে না। এই কারণে এখানে ঢাকার খুবই অদূরে কাছে, যেখানে আপনি চলে আসতে পারেন গাড়ি নিয়ে আসলে 40 মিনিট বা 45 মিনিট বা 35 এরকম লাগবে। এবং এটা খুবই সুন্দর একটা মনোরম পরিবেশে অবস্থিত, এবং এখানে বাচ্চারা আসলে যেটা পাবে যে সে তারা সারাদিন পুরো দমে খেলাধুলা এবং সব ধরনের রাইড ঘুরে ঘুরে দেখতে পাবে। এর ভিতরে প্রচুর পরিমাণে জায়গা রয়েছে, এবং পানি কিছু কিছু জায়গায় কিছু পানি তারা বদ্ধ আকারে রেখেছেন, যেখানে নৌকানে ঘোরানো যায়। এবং এখানে সবচাইতে বিখ্যাত হচ্ছে এখানে একটা পল্লী তৈরি করেছেন, যেটা বোট দিয়ে সাধারণত ঘোরায়। আর এগুলা হচ্ছে আমরা সাধারণত ভাড়া করে নিজেরা চালাতে পারবো এখানে। এগুলা মানুষ একটু কম ইউজ করে সাধারণত, এখানে রাইডের কোনো শেষ নাই, প্রচুর রাইড আছে। আমরা এখন চলে আসছি এই একটা ভৌতিক মানে সুন্দর করে সাজিয়ে রাখছে ব্যান্ড দল, যেখানে দাঁড়িয়ে খেলে বাচ্চারা খেলতেছে, দেখতেই পাচ্ছেন। এবং এটা বাংলাদেশের যত রকমের দেখার মতো যত প্লেসগুলো আছে সবগুলো এখানে সেট আপ করেছেন, এটা আপনারা দেখতে পাবেন। আমি একে একে মোটামুটি দেখানোর চেষ্টা করব। এবং এটা খুবই সুন্দরভাবে সাজানো, এবং প্রতিটা পয়েন্ট এরা ভৌতিকভাবে বা বলেন বা যেভাবেই হোক বা পিকচারিকই হোক, এবং প্রত্যেকটা ক্ষেত্রে এটা বিদেশের একটা কম্বিনেশন এখানে নিয়ে এসেছেন। আপনারা যদি এই ড্রিম হলিডে পার্কে না আসেন তাহলে ড্রিম হলিডে পার্ক সম্পর্কে বুঝতে পারবেন না। আমি এখানে কিছু ছবি টবি তোলার একটা ভাবসাব করতেছি, ছবি টবি তোলার চেষ্টাও করতেছি, হেঁটে হেঁটে আবার একটা ভিডিও বানানোর চেষ্টা করছি। এই জায়গাটা এরা খুব সুন্দর মানে একটা পাহাড়ের ডিজাইন বা একটা হিমালয়ের মতো একটা ডিজাইন দ্বারা করিয়েছেন, এই জায়গাতে আমি একটু হেঁটে হেঁটে একটু দেখতেছি যে কেমন লাগে আমাকে। প্রচুর লোকজন যাতায়াত করতেছে খুব বেশি, তবে এখানে প্রচুর মানুষ আসে। বন্ধের দিন হয়তো খুব বেশি আসে, আমরা বন্ধের দিন আসিনি, বন্ধের দিন আসলে হয়তো ঢোকাটা কষ্ট হয়ে যেত। আমরা বন্ধ ছাড়া আসছি, এই কারণে একটু লোকজন হবে। এটা হচ্ছে পানির নিচ দিয়ে ওই পার যাওয়ার যে একটা আন্ডারগ্রাউন্ড করেছেন, যেটা ওপর দিয়ে পানি চলাচল করতেছে, এবং তার উপরে বিভিন্ন ধরনের বোট চলাচল করতেছে। এই নিচ দিয়ে আমরা বাইরে বের হচ্ছি। এটা হচ্ছে ড্রিম হলিডে পার্কের পদ্মা ব্রিজ করেছেন, এবং এই লেখাটা অনেক সুন্দরভাবে সাজানো। এখান থেকে আবার পদ্মা ব্রিজের উপরে ব্রিজ করেছে, সেই ব্রিজের উপর দিয়ে আবার ট্রেন চলাচল করে, আমরা সেখানেও যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর এই পানির উপর দিয়ে আমরা এই যে এখন সেই বোর্ডে উঠেছি, বোর্ডে আমরা বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে উঠছি, এবং এই গ্রামটাকে সুন্দর করে ঘুরে দেখানোর জন্য প্রত্যেকটা পয়েন্টই এরা পুরা বাংলাদেশটাকে প্রেজেন্ট করার চেষ্টা করেছেন, এবং প্রত্যেকটা প্লেসেই এখানে দেখানো হয়েছে। বাংলাদেশের যত বিখ্যাত প্লেসগুলো আছে সবগুলা এখানে এনে সেট করা হয়েছে ছোটো ছোটো আকারে। এটা হচ্ছে স্যাটেলাইট বা রকেট বলেন বাংলাদেশের। এখানে সাবমেরিন আছে, তারপরে পদ্মা সেতু আছে, যা বাংলাদেশে হয়েছে যাবৎকালে সব কিছুই এর ভিতরে আপনি আসলে হয়তো বা ছোটো আকারে দেখতে পাবেন, এবং দেখলে অবশ্যই মন ভালো হয়ে যাওয়ার মতো একটা প্লেস। আমার কিন্তু খুবই ভালো লাগছে, এবং আমি এ পর্যন্ত যতগুলা
রিসোর্ট বা পিকনিক যেখানেই গেছি না কেন এত বড় জায়গা নিয়ে কোথাও নেই। আমি এখানে এসে মোটামুটি মুগ্ধ হয়ে গেছি। যে কেউ আসলে প্রথম দেখাতেই এটা ভালো লেগে যাবে এবং এটা ভালো লাগার মতোই একটি জায়গা, এবং এটার প্রাইসও যে খুব বেশি তা না। বাংলাদেশের প্রেক্ষাপটে, আমাদের দেশের প্রেক্ষাপটে প্রাইসও হাতের নাগালে আছে। আপনারা যে কেউ চলে আসতে পারেন। চলে আসলে এখানে দেখতে পারেন এই যে একটি হচ্ছে গ্রাম, একদম একটি গ্রাম তৈরি করে রেখেছে। আপনি এর পাশ দিয়ে চালিয়ে যাবেন, আদর্শ গ্রাম বলে এটাকে। আদর্শ গ্রামের পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি। আদর্শ গ্রামে একদম একটা গ্রামে যা থাকে সবই আছে, এবং এখানে ওই যে বাঘ, সিংহ, হাতি সব এখানে অবস্থান করতেছে। এই আমরা এটার চারিদিক দিয়ে একটা রাউন্ড দিয়ে আবার আমরা আগের জায়গায় চলে যাব। এখানে পানি ভালোই আছে মোটামুটি। আমরা যেহেতু বোর্ডে উঠেছি, বোর্ড ভালো স্পিডেই চলে, এবং এখানে সব ধরনের প্রাণীর, আমাদের দেশে যত সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে যত প্রাণী আছে সব ধরনের প্রাণী এখানে আছে। এবং এখানে সেই প্রাণীগুলোকে প্রাণী আকৃতি দান করে রাখা হয়েছে, এবং তার মুখের যে সাউন্ড, সেই সাউন্ডগুলো এখানে আসতেছে, এবং মানুষ বসে থাকবে সেই প্লেসগুলো এরা তৈরি করে রেখেছেন। আপনারা যে কেউ যদি প্রথম আসেন তাহলে প্রথম দেখাতেই এই জায়গার প্রেমে পড়ে যাবেন, এবং একবার আসলে দ্বিতীয়বার আসার মন চাবে এবং ভালো লাগার সৃষ্টি হবে। সেই রকম কিছু এখানে আছে। না আসলে অবশ্যই এখানে বোঝানো, মানে ভিডিওতে যা দেখতেছেন তার চাইতেও অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি দেখার মতো। হয়তো আমার ভিডিওটা অত সুন্দর নাও হইতে পারে, কিন্তু আপনারা আসলে হয়তো আরও সুন্দর ভিডিও এখানে করতে পারবেন। তবে ড্রিম হলিডে পার্ক আমি যতটুকু শুনেছি তার চাইতে অনেক বেশি সুন্দর। প্রত্যেকটা মানুষ যেই আসছে সেই, এবং এটা পায়ে হেঁটে ফুল ঘোরা অনেকটা কঠিন, এবং শরীর বা হাত পা ব্যথা হয়ে যাওয়ার মতো স্পেস যথেষ্ট পরিমাণ ভিতরে জায়গা আছে, যে জায়গাগুলো আপনি ঘুরতে পারবেন। এটা হচ্ছে সাবমেরিনের ডিজাইন ওই পানিতে করে রেখেছেন ওনারা। মানে আপনি বাংলাদেশের যত ধরনের যা কিছু তৈরি হয়েছে যাবৎকালে, যেগুলা আমরা সবাই দেখার আগ্রহী, তার সবই এখানে আছে, এবং সবই ছোট ছোট আকারে আপনি পাবেন, এবং সেখানে আপনি দেখতে পাবেন যে আপনি এক জায়গাতেই সব কিছুর একটি সান্নিধ্য পাবেন। আমরা এটা পুরোটা ঘুরে দেখার পর আমরা চিন্তা করেছি যে আমরা এর ওই বিপরীত পাশটাতেও ঘুরতে যাব। তো আমাদের এখন মোটামুটি সময় শেষ, আমরা রিটার্ন চলে আসছি। এদিকে আবার নদীতে দেখেন কীভাবে মাছ ধরা হয়, সেটার জন্য জাল টানিয়ে রাখা হয়েছে, এবং এটার দুই পাশ দিয়ে মানুষ হাঁটতে পারবে ওইভাবে ওয়াকওয়ে, পেঙ্গুইন, যা কিছু একটা দ্বীপকে সাজানোর জন্য যা কিছু প্রয়োজন আছে এখানে সব ইনশাল্লাহ আছে। আপনারা যে কেউ আসলে বুঝবেন যে আসলেই এটা দেখার মতো একটা রিসোর্ট। আমরা তিনটা ফ্যামিলি এখানে চলে আসছি। আসাতে আমাদের খুবই ভালো লাগছে, এবং কেউই মনের দিক থেকে মানে না যে প্রত্যেকেরই কথা যে না এটা দেখার মতো জায়গায় করছে। আর এখানে সবচাইতে বিখ্যাত সেটা হচ্ছে ওয়াটার। আমরা এইখানে আমরা সবাই চিন্তা করেছি যে এখানকার সুইমিং পুল খুবই বিখ্যাত, এবং বাংলাদেশের মধ্যে এদের সুইমিং পুল সবচাইতে বিগ, এবং এখানে আপনি উপর থেকে নিচে আসার জন্য, এবং এদের সাউন্ড সিস্টেমের মাধ্যমে সুইমিং পুলের পানি ওঠানো নামানো সব ডিজাইন এখানে করা আছে। এবং এখানে একটি নয়, 3টি সুইমিং পুল পাশাপাশি করছেন, এবং প্রত্যেকটা সুইমিং পুলে থেকে স্লোপ দেওয়ার জন্য অনেক বড় বড় ডিজাইন করা আছে। অনেকে এখানে সাহসী পাবে না সুইপ দিতে। আমি এখানে পানিতে নেমেছি, এবং বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে নামছি। নামার পর দেখছি যে না, পানি এরা খুব বেশি মানে মানুষ ডুবে যাবে এরকম পানিও রাখেনি, একটা পরিমাণ মতো একটা পানি এখানে রেখেছেন। এবং এই সুইমিং পুলে সাধারণত এরা টাইম শিডিউল করে দিয়ে থাকে, এবং সেই টাইম শিডিউলের মাধ্যমে